5 আগস্ট শেরপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার। স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার মোহাম্মদ উজ্জ্বল ইসলাম গত বছরের 5 আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান। তাকে গতকাল সোমবার রাতে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর থানার বয়রাতলী এলাকায় গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি মোহাম্মদ উজ্জ্বল ইসলাম ওরফে আব্দুল্লাহ আল কাউসারকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিট। উজ্জ্বল শেরপুর জেলা কারাগার থেকে পালিয়েছিলেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার মাহফুজুল আলম আজ মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে বলেন, উজ্জ্বল গত বছরের 29 ফেব্রুয়ারি সকালে শেরপুরের নালিতাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন। ওই ঘটনায় ছাত্রীর মা শেরপুরের নালিতাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মামলায় অভিযোগপত্র দেয়। মামলাটি এখনো শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। উজ্জ্বল ওই মামলায় গ্রেপ্তার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার বয়রাতলী এলাকায়। জেল থেকে পালানোর পর তিনি শেরপুর ও নেত্রকোনার আশেপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন বিকেলে দুর্বৃত্তরা শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর, লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করে। ওই সুযোগে কারাগারে থাকা 518 বন্দী পালিয়ে যান। এ সময় ওই কারাগার থেকে 9টি আগ্নেয়াস্ত্র, 5টি চাইনিজ রাইফেল ও 4টি শটগান লুট হয়। পরে সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে।